সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রিবেলায় আমাকে এই ইনহেলার নিতে হয়। তার কারণ আমার হাঁপানির সমস্যা আছে, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে। রাত্রিবেলায় ঘুমোতে পারি না। ঘুমোতে গেলে আমার কিছু না কিছু বুকে ব্যথা করে, পিঠে ব্যথা করে, গলা ব্যথা করে, শ্বাসকষ্ট হয়। হাঁটতে চলতে পারি না ঠিকমতো। মানে সিঁড়ি দিয়ে ওঠা করতে গেলে যখনই আমি নাচানাচি করি, আমি কিন্তু নাচ করার আগে ইনহেলার নিয়ে নিই, নাচ করার পরে ইনহেলার নিই। যখনই নাচটা হয়ে যায় আমাকে ফ্যানের হাওয়ায় বসতে হয়। এই যে আমি এতগুলো যে নাচের ভিডিও বানাই, অনেক কষ্ট করে নাচ করতে হয়। এবং নাচ করার পরে আমি এই ফোরকাট ইনহেলারটা নিই। কি করতো আগেকার দিনে ইয়াং বয়সের ছেলেমেয়েরা, মানে আমার মা বাবারা যখন ইয়াং ছিল তখন তাদের কোনো রোগ ছিল না, ঠাকুমা হয়ে যেত, অসুখ বিসুখ হতো, প্রেশারের রোগী, সুগারের রোগী, হার্টের রোগী। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিটা এখন একেবারে উল্টো। এখন যুগটা অনেক পাল্টে গেছে। এখন আমার বয়সী ছেলে মেয়েদের এখন হাই ব্লাড প্রেশার, কারো অ্যাজমার সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, কারো মাইগ্রেনের সমস্যা। যেমন আমার রয়েছে মাইগ্রেনের সমস্যা, আমার রয়েছে শুকনা থাইরয়েডের সমস্যা এবং হাঁপানির সমস্যা। তাই আমার না ভেতর থেকে না একটা সমস্যা, প্রবলেম হয়। তাই আমি অন্যায় সহ্য করতে পারি না, অন্যায় আমি দেখতে পারি না। পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে চিৎকার করি। হ্যাঁ, আমি চেষ্টা করি নিজেকে কন্ট্রোলে রাখার, নিজের রাগটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, কিন্তু তা সত্ত্বেও আমি আমার রাগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, কন্ট্রোলে করতে পারি না। তার কারণ এমনভাবে টক্সিক জিনিসগুলা আমার হৃদয়ের মধ্যে ছুরি বসায়, এমনভাবে টক্সিক জিনিসগুলা আমার কানের মধ্যে চলে আসছে। যেভাবে অন্যায়গুলো আমার কানের মধ্যে চলে আসবে, অন্যায় কথাবার্তা আমি কানে শুনি, যেভাবে আমার হৃদয়ের মধ্যে চলে আসে, সেইভাবে না ওটা আমার মস্তিষ্ক নাড়া দেয়। একটা মাইগ্রেনের রোগী, একটা থাইরয়েডের রোগী, অ্যাজমা রোগীর সামনে যদি কেউ কোনো অন্যায় করে বা অন্যায় কথাবার্তা বলে, বা তাদের মধ্যে ঝামেলা হচ্ছে, মানে বাড়ির সেই দুটা পরিবারের সদস্য, তাদের মধ্যে ঝামেলা হচ্ছে, আমাকে কিছু বলছে না, ধরে নিন আমার সাথে কোনো ঝামেলা নেই, আমার সাথে কিছু হচ্ছে না, আমাকে কিছু বলছে না, কিন্তু তারা নিজেদের মধ্যে ঝগড়া করে যাচ্ছে এবং তারা তাদের মধ্যে তাদেরকে গালিগালাজ করছে, নেগেটিভ কথা বলছে। কিন্তু ওই যে আমার যে কান আছে, আপনি তো ফিলোসফি পড়েছেন তাই না, যে কান যখন থাকে তখন মানুষের কথা বাতাসে সেই প্রতিধ্বনির মাধ্যমে ঢুকে। মানে এই যে আমি যখন চিৎকার করি তখন আমার কথাটাও কিন্তু বাতাসের মাধ্যমে, একটা প্রতিধ্বনির মাধ্যমে কিন্তু মানুষের কানে যাচ্ছে। এটাকে বলা হয় উদ্দীপনা। আপনারা সে পড়েছেন যে উদ্দীপনায় মানুষ সাড়া দেয় যখন সেটা কানে ঢুকে। আপনি দর্শন পড়েছেন, সংবেদনশীলের কথা আপনারা জানেন, প্রত্যক্ষ সংবেদনশীল, এটা আপনার ফিলোজফিতে পড়বেন। তো আবার জীবন বিজ্ঞানও পড়বেন যে মানুষ কি করে কানে শুনতে পায়, মানে সেই আওয়াজটা কি করে আসে, একটা প্রতিফলিত হয় তাই না, একটা প্রতিফলন হয় তাই না। পদার্থবিজ্ঞান নিয়ে যারা পড়ে তারাও বুঝবে এটা, জীববিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছে তারাও বুঝবে। যাই হোক, তো ওই যে কানের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে কি, কোনো ব্যক্তি চিৎকার করলো, তার কথাটা কানের মধ্যে ঢুকলো, কানে শুনতে পেলাম, কি করে, একটা উদ্দীপনায় সাড়া দিল। তাই যখন আমি বাড়ির মেয়েটা, আমি যখন চুপচাপ আরামে একটু বিশ্রাম নিই, একটু ঘুমাই, অথবা আমি যখন সেই ডাক্তারি মতে, মেডিকেল হেলথ টিপসের মতে একজন মানুষের ঘুমের পরিমাণ 8 থেকে 9 ঘন্টা হবে, আমি মনে করি যে আমারও 8 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত। আমি যখন কষ্ট করে রাত্রিবেলায় ঘুমাচ্ছি যে আমি 9টার সময় ঘুম থেকে উঠবো, আমি অ্যালার্ম দিয়েছি 9টার সময় ঘুম থেকে উঠবো, সেখানে বাড়ির দুটা
পরিবারের বাড়ির সদস্যের চিৎকার চেঁচামেচিতে যখন আমার মতো বাড়ির মেয়েদের ঘুম ভেঙে যায়, বিশেষ করে কোনো মাইগ্রেনের রোগী, থাইরয়েডের রোগী, অ্যাজমার রোগীদের যখন ঘুমটা ভেঙে যায়, অথবা কোনো অসুস্থ রোগী যখন ওষুধপত্র খাচ্ছে, আমাকে কিন্তু ওষুধ খেতে হয় মন্টেয়ার 10, হ্যাঁ, মন্টেয়ার 10, সিটিজিন, আরো অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়। এখনো খাচ্ছি, আজকে সকালে খেয়েছি ওষুধ, আবার দুপুরে আছে। তো এই যে আমি যে ওষুধটা যে খাচ্ছি, হ্যাঁ, তো আমার তো একটা ঘুমের দরকার রয়েছে। তো আমি ওই অ্যালার্মটা দিই 9টার সময়। প্রত্যেক বাড়ির মেয়েরা কেউ হয়তো 8টায় উঠে, কেউ 10টায় উঠে, কেউ ভোর 6টায় উঠে। আচ্ছা, তারা যে যার মতো নিজেদের একটা টাইম ফিক্সড করা থাকে, সেই টাইমে অ্যালার্ম দিয়ে উঠবে। কেউ অ্যালার্ম দেয় যে সে 12টায় ঘুমাচ্ছে, সকাল 8টায় উঠবে 8 ঘন্টা। কেউ অ্যালার্ম দেয় 10টা 11টায় ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠবে সকাল 6টা। এইভাবেই তো ঘড়ির কাঁটা দেখে 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমানো উচিত। আমিও ঠিক গতকাল রাত্রি 1টার সময় ঘুমোতে গিয়ে আমি 9টার সময় অ্যালার্ম দিয়েছিলাম যে আমি 8-9 ঘন্টা ঘড়ির কাঁটা দেখে ঘুম থেকে উঠবো। আবার কোনো দিন আমি অত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি 10টার সময়, তখন আমি অ্যালার্ম দিই 6টার সময় ঘুম থেকে উঠবো। আমার ইচ্ছা, আমি কখন ঘুমাবো না ঘুমাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি একজন অ্যাডাল্ট, আমি একজন ম্যাচুরিটি। আমি কখন ঘুমাবো না ঘুমাবো সেটা আমি ঠিক করব, ইয়াং বয়সী ছেলেমেয়েরা ঠিক করবে। আমি মনে করি আমি রাত্রি 12টায় ঘুমাবো, তো আমি রাত্রি 12টায় ঘুমাবো, সেটা আমার চয়েস, মাই পার্সোনাল ফ্রিডম। ভারতীয় সংবিধানের 19 থেকে 21 নম্বর ধারা আমাকে এই অধিকার দিয়েছে, তাই না? ব্যক্তির বাক স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার, ব্যক্তিগত নাগরিকের স্বাধীনতা। তাই আমি 12টা-1টার সময় ঘুমোতে পারি। তো এইবার যখন আমি 12টা-1টার সময় ঘুমাচ্ছি, আমি তো ঘুম থেকে অ্যালার্ম দিচ্ছি না যে আমি সকাল 8টায় উঠবো, 9টায় উঠবো। তার উপর আমাকে যে ইনহেলার নিতে হয় ফোরোকার 200, যেভাবে আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হয়, ওষুধ খেতে হয়, মন্টেলাক্স 10 ওষুধটা খেতে হয়, তাহলে আমার তো একটু ঘুমের দরকার রয়েছে, তাই না? বিশেষ করে মাইগ্রেনের সমস্যা থাকলে তো ঘুমাতে হবেই 100%। তো 8 থেকে 9 ঘন্টা আমাদের ঘুমের পরিমাণ। তো আমি যখন 12টা-1টার সময় ঘুমোচ্ছি, আমি অ্যালার্ম দিচ্ছি 9টার সময়, তার কেন সেটা মেনে নিতে পারে না? অথচ তারা সকাল হলেই চিৎকার করবে, আর আমার মতন এই অসুস্থ রোগীর যে ওষুধ খাচ্ছি, যে দাওয়াই খাচ্ছি, ইনহেলার নিচ্ছি, মাইগ্রেনের সমস্যা আছে, আমার কিন্তু 8 ঘন্টা ঘুম হয় না। 5 ঘন্টা ঘুম হতে না হতেই একজন মাইগ্রেনের রোগী, অ্যাজমার রোগীর কাঁচা ঘুমটা ভেঙে যায় আচমকা চিৎকারে। তখন কি আমার সমস্যা হয় না? ওটা কি হচ্ছে, ওইটা আওয়াজটা যে কানে আসতেছে, যে আওয়াজটা আমার কানে এলো, আমার উদ্দীপনায়, আমার প্রত্যক্ষ উদ্দীপনায় সাড়া দিল, আমি একটা সংবেদনশীল হয়ে পড়লাম, তখন সেই আওয়াজে আমার ঘুমটা আচমকা ভেঙে গেল। যেখানে আমার মাইগ্রেনের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, আর আচমকা ঘুম ভাঙাতে আমার শ্বাসকষ্ট শুরু হয়। কোনো আওয়াজে, কোনো চিৎকারে যখন আমার আচমকা ঘুম ভেঙে যায়, তখন আমার কিন্তু একটা অটোমেটিক শ্বাসকষ্ট শুরু হয়।